কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ার ফলে গৃহকর্তা কয়লার ব্যবহার এমনভাবে কমালেন যে কয়লার খরচ পূর্ববৎ থাকলেও কয়লার ব্যবহার যে হারে কমলো তা হলো, মানে কয়লার মূল্য যা ছিল আগে সেই মূল্যই সে খরচ করতে চাইছে, তার পরিবর্তে সে কয়লার ব্যবহার কমাতে চাইছে। আগে কয়লার দাম ছিল ধরে নাও 100 টাকা, এখন বেড়েছে 20%, মানে এখন বেড়ে হয়েছে 120 টাকা। এখন তাহলে কত টাকা বেড়েছে? 20 টাকা বেড়েছে। এই 20 টাকা সে কমাতে চাইছে। কত টাকার ওপর থেকে কমাতে চাইছে? 120 টাকার ওপর থেকে এটাকে কমাতে চাইছে। আর এটাকে যদি আমি পার্সেন্টেজে করতে যাই তাহলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে এটা পার্সেন্টেজে চলে আসছে। এটাকে যদি কাটাকাটি করি 20 দিয়ে যাচ্ছে, 20 দিয়ে 6 20 120, সেক্ষেত্রে 100কে যদি 6 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে তোমার অ্যান্সার চলে আসবে 16.23%। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। 78 লিটার মিশ্রণে স্পিরিট আর জলের অনুপাত 7:6। মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়। যুক্ত জলের পরিমাণ হলো। এখানে বোঝার চেষ্টা করো, এখানে স্পিরিট আর ওয়াটারের রেশিও বলে দিয়েছে 7:6। এই রেশিওটা পরবর্তীকালে যখন আমি এর মধ্যে জল মেশাই, মানে ধরে নাও x লিটার এখানে জল মিক্স করেছি, তারপরে এটা রেশিওটা উল্টে গেছে, মানে 6:7 হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে কত পরিমাণ জল মেশানো হয়েছে। যদি বোঝার চেষ্টা করো, এখানে কোনো স্পিরিট মেশানো হয় না, মানে আগে যা স্পিরিট ছিল সেই পরিমাণ স্পিরিট পরবর্তীকালেও আছে। মানে এখানে যদি দেখো, আমি এই 7 আর এই 6 এই দুটো জিনিসকে আমি কি করতে চাইছি? সমান রাখার চেষ্টা করছি। এই দুটো জিনিসকে যদি আমি সমান রাখি সেক্ষেত্রে কত লিটার কী মিশেছে সেটা আমরা ধরে ফেলবো, বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে কি করব? ওপরেরটাকে 6 দিয়ে গুণ করব, আর নিচের সংখ্যাটাকে, নিচের যে রেশিওটা আছে এটাকে আমি কি করব? 7 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে রেশিওটা বার করব তাহলে। আচ্ছা, সেক্ষেত্রে 6 7 42 আর 6 6 36, 42:36 রেশিও হয়ে যাচ্ছে। আর পরবর্তী রেশিওটা 6 7 42 আর এখানে 7 7 49। আর একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে, এই 42 আর 36 এই দুটোকে যোগ করলে কিন্তু এই 78 লিটার হয়। তাহলে এখানে পুরোপুরি মিলে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো স্পিরিটের পরিমাণ প্রথমে ছিল 42, পরবর্তীকালেও 42, তার মানে পুরোপুরি মিলে যাচ্ছে সমস্ত কিছু। এখানে জল কত মেশানো হয়েছে? আগে 36 ছিল, এখন 49 আছে, তার মানে কত লিটার এখানে জল মেশানো হয়েছে? 13 লিটার জল মেশানো হয়েছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 20, 24, 30 দ্বারা বিভাজ্য তা হলো। যদি বোঝার চেষ্টা করো, এখানে 20-র লাস্টে 0 আছে, 30-এর লাস্টে 0 আছে, মানে যেটা বিভাজ্য হবে তার লাস্টে কিন্তু 0 থাকবে। এখানে দেখো একটা অপশানেই আছে, অপশান ডিতে আছে। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাছাড়া তুমি এটাকে কী করতে পারো? এটাকে লসাগু করতে পারো। লসাগু করলে যেটা অ্যান্সার আসবে সেটাই তোমার অ্যান্সার, বুঝতে পারছো? আচ্ছা, তুমি লসাগু করতে গেলে সেক্ষেত্রে 20, 24, 30 তিনটেকে যদি আমি লসাগু করি সেক্ষেত্রে তোমার এখানে কত কমন যাচ্ছে দেখো, এটাকে এখানে 2 দিয়ে যাচ্ছে, প্রথমে 2 দিয়ে গেলে কত যাচ্ছে? 10 দুগুণে 20, এখানে তোমার চলে যাচ্ছে 12 দুগুণে 24, আচ্ছা এখানে 15 দুগুণে 30। আর যদি তুমি এখানে 5 দিয়ে কমন নাও সেক্ষেত্রে 5 দুগুণে 10, এখানে 5 3 15, এখানে তোমার 12 পড়ে থাকছে। আচ্ছা, তারপর এখানে দেখো কী হয়ে যাচ্ছে? 2 কমন আসছে, 2 একে 2, এখানে 6 দুগুণে 12, 3 দুগুণে 6। আচ্ছা, এবার যদি দেখো আবার 3 কমন আসছে, মানে এখানে 3 দুগুণে 6, এখানে 1, এখানে 1, মানে তোমার 5 দুগুণে 10, আর এখানে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে কত? 12, 12 আর 10-এ কত হয়ে যাচ্ছে? 120, বুঝতে পারছো? 120। আচ্ছা, এবারে দেখো এখানে 120 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য? এই 225 কি বিভাজ্য? এটা তো নয়। 324 কি বিভাজ্য? এটাও তো বিভাজ্য নয়। আচ্ছা, এখানে দেখো এটাও তো বিভাজ্য নয়, 144 বিভাজ্য নয়। সেক্ষেত্রে যদি দেখো 3 12 36, 3 12 36 এটা মিলে যাচ্ছে দেখো, তাহলে এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 26 ও 1092। একটি সংখ্যা 546 হলে অপরটি হলো। এই জিনিসটা করতে গেলে আমাদের একটি জিনিস জানতে হবে। কোনটা জানতে হবে আমাদের? কোনো সংখ্যার গসাগু গুণিত লসাগু ইজিক্যাল টু দুটি সংখ্যার গুণফল। আচ্ছা, এই জিনিসটা জানলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে।
এখানে দেখো গসাগু বলে দিয়েছে তোমার 26 আর লসাগু তোমার বলে দিয়েছে কত 1092। একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স, আর একটা সংখ্যা এখানে বলে দেওয়া আছে 546 বলে দেওয়া আছে, আর আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি এক্স। তাহলে এবার যদি আমি এটাকে এক্সের ভ্যালু বার করি সেক্ষেত্রে আরেকটা সংখ্যা বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এবার জাস্ট কাটাকাটি করে নাও। আচ্ছা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে প্রথমে এটাকে দেখো কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, তাই তো? এটাকে 2 দিয়ে কাটলে সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে দেখো, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, আচ্ছা তারপর এখানে 3 দুগুণে 6। আবার এটাকে যদি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আচ্ছা এখানে দেখো 273 দুগুণে 546, মানে কী হচ্ছে এটা 2 দিয়ে কেটে যাচ্ছে, মানে 26 দুগুণে কত হয়ে যাচ্ছে, 26 দুগুণে হয়ে যাচ্ছে তোমার 52। এখানে 52 কোথায় আছে দেখো, অপশান বিতে আছে, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং এর ক্ষেত্রফল 147 বর্গমিটার, তাহলে এর পরিসীমা হলো। যদি বোঝার চেষ্টা করো, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলে দিয়েছে, মানে আমি যদি প্রস্থটাকে এক্স ধরে নিই, দৈর্ঘ্য হয়ে যাবে আমার এখানে 3x, বুঝতে পারছো? আচ্ছা এখানে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আচ্ছা এখানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ কত বলে দিয়েছে, 147 বর্গমিটার বলে দিয়েছে, মানে ক্ষেত্রফল কত বলে দিয়েছে 147 বর্গমিটার, তাহলে এইটার ভ্যালু বলে দিয়েছে 147। এখান থেকে কাটাকাটি করে আমি এক্সের ভ্যালু বার করতে পারবো। যদি 3 দিয়ে কাটি সেক্ষেত্রে 3 4 12, আর এখানে 3 9 27, মানে এক্সের স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাচ্ছে এখানে 49, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে 7। আচ্ছা এখানে প্রস্থ কত বেরিয়ে গেল, তাহলে 7। এখানে আমি বেসিক্যালি প্রস্থ ধরেছিলাম কত, এক্স ধরেছিলাম, ঠিক আছে, এক্সের ভ্যালু কত বেরিয়ে গেছে 7। তাহলে এখানে 3x ধরেছিলাম দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে এখানে 3 7 21, 21 হয়ে যাচ্ছে এখানে দৈর্ঘ্য। আচ্ছা এখানে জিজ্ঞাসা করেছে পরিসীমা কত, পরিসীমার ফর্মুলা কি, আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা 2 হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা 2 হোল ইন্টু দৈর্ঘ্য কত বেরিয়ে গেছে আমার এখানে 21, আচ্ছা প্রস্থ কত বেরিয়ে গেছে এখানে 7 বেরিয়ে গেছে, 2 হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়ে যাচ্ছে পরিসীমা। এখানে আমি যদি এটা পুট করি সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, এই দুটোকে যোগ করলে তোমার 28 হয়ে যাচ্ছে, 28 দুগুণে কত 56, 56 এখানে মিটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো অপশান বিতে আছে, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি গাড়ির সামনের চাকা 2 কিলোমিটার 5 হেক্টোমিটার 9 মিটার 2 ডেসিমিটার দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করার সময় এতবার আবর্তন করে, চাকাটির পরিধি হলো। যদি বোঝার চেষ্টা করো, এই ডিস্ট্যান্সটা সে অতিক্রম করছে, এই ডিস্ট্যান্সটাকে আমি কী করব, মিটারে কনভার্ট করব। কেন মিটারে করব, এখানে দেখো সবকটা অ্যান্সার আমার মিটারে দেওয়া আছে, সবকটা অ্যান্সার যেহেতু মিটারে দেওয়া আছে আমি মিটারে এটাকে কনভার্ট করব। 2 কিলোমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করি সেক্ষেত্রে এটা 2000 মিটার হয়ে যাচ্ছে। তোমরা একটা জিনিস মনে রাখবে, কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি, বুঝতে পারছো? এইটা থেকে আমি কি করছি, সবকটাকে আমি মিটারে কনভার্ট করছি, 2000 মিটার হয়ে যাচ্ছে। আচ্ছা 5 হেক্টোমিটার মানে কি হয়ে যাচ্ছে, 500 মিটার হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা 9 মিটার অলরেডি বলে দেওয়া আছে, আর এখানে 2 ডেসিমিটারকে আমি যদি মিটারে করি 1 ঘর এগোবে, মানে এখানে 0.2 মিটার হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি যোগ করি কত হয়ে যাচ্ছে, 2509.2 মিটার হয়ে যাচ্ছে। আচ্ছা এত মিটার দূরত্ব অতিক্রম করে, এতবার ঘোরে, মানে এইটা দিয়ে আমি ভাগ করে দেবো, 1230 দিয়ে আমি ভাগ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে কতবার আবর্তন করেছে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে, পরিধিটাই তো আমাদের আবর্তন, মানে একটা পরিধি, কোনো একটা সার্কেলের পরিধি বার করা মানেই তো সেটা আবর্তন হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? যদি আমি এটাকে কাটাকাটি করি, এই পয়েন্টটাকে তুলি, নিচে একটা শূন্য আসছে। আচ্ছা এখানে যদি দেখো 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, সেক্ষেত্রে 3 4 12, আর এখানে তোমার 3 1 3 আর দুটো শূন্য চলে আসছে। ওপরে যদি কাটাকাটি করি 3 8 24, আচ্ছা এখানে 1 শূন্য পড়ে আছে মানে 3 3 9, আবার এখানে 1 9 পড়ে আছে মানে 3 6 18, আর এখানে 1 2 পড়ে আছে মানে 3 4 12। এখানে দেখো 4 দিয়ে মানে 41 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 41 দিয়ে গেলে সেক্ষেত্রে 41 দুগুণে 82, আর এখানে তোমার 1 পড়ে আছে, এখানে 6 4 পড়ে আছে 164। দুটো সংখ্যা লাভলে 6 4 যদি দুটো একসঙ্গে লাভে তাহলে একটা শূন্য আসবে, আর এখানে 164, 41 দিয়ে যদি যায় তাহলে কী হয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 41 164 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে দেখো নিচে দুখানা শূন্য পড়ে আছে, তার মানে তোমার এইখানে একটা পয়েন্ট আসবে। যদি আমি এই দুটো শূন্য কাটি, নিচে এখানে মানে ওপরে এইখানে তোমার পয়েন্টটা আসছে, মানে
এত মিটার হয়ে যাচ্ছে 2 মিটার, আর এখানে বেসিক্যালি 0.04 এখানে মিটার হয়ে যাচ্ছে। 0.04 মিটারকে আমি যদি এটাকে কনভার্ট করি সেক্ষেত্রে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি, সেক্ষেত্রে দুটো ঘর পিছু হচ্ছে। বুঝতে পারছো? মানে এখানে 4 সেন্টিমিটার হচ্ছে। 2 মিটার 4 সেন্টিমিটার কোথায় আছে সেটা আমার অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো অপশান বিতে আছে, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। যে বৃহত্তম সংখ্যা দ্বারা 650, 775 এবং 1250 ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে তা হলো। এটা করার নিয়মটা কী হবে? বড় সংখ্যা থেকে আমাকে ছোট সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। যেমন 1250 আছে, তো 1250 থেকে আমাকে বাদ দিতে হবে 775। আবার 1250 থেকে আমাকে কত বাদ দিতে হবে? 650 বাদ দিতে হবে। আর বড় সংখ্যা যদি দেখো 775 থেকে কত বাদ যাচ্ছে? 775 থেকে তোমার 650 বাদ যাচ্ছে। মানে এই তিনটে বিয়োগ করার পর এদের কি করতে হবে? আমাকে বিয়োগ করার পর এদের গসাগু করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, যদি এখানে করি সেক্ষেত্রে তোমার কত আসছে দেখো, সেক্ষেত্রে তোমার এখানে তোমার এটা বিয়োগ করলে 475 আসছে, এই বিয়োগটা করলে কত আসছে? 600 আসছে, আর এই বিয়োগটা করলে কত আসছে? তোমার 125 আসছে, তাই তো? আচ্ছা, এই তিনটে জিনিসের গসাগু করলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি দেখো সবকটা জায়গা এখানে লাস্টে 25 দিয়ে ডিভিজিবল, সবকটা জায়গায় এখানে 25 দিয়ে ডিভিজিবল, মানে লাস্টে 5 আছে আর 0 আছে, মানে 5 দিয়ে কোনো সংখ্যা ডিভিজিবল হবে। সেক্ষেত্রে 86ও হচ্ছে না, 58ও হচ্ছে না। বুঝতে পারছো? এখানে কিন্তু এটা পুরোপুরি ডিভিজিবল হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 25 দিয়ে সবকটা ডিভিজিবল হয়ে যাচ্ছে। 25 দিয়ে যদি সবকটা ডিভিজিবল হয়ে যায় সেক্ষেত্রে কী করতে হবে আমাদের? মানে তোমার অ্যান্সার কী হয়ে যাবে? 25 হয়ে যাবে। বুঝতে পারছো? এই কটা জিনিসের আমাকে কী করতে হবে? গসাগু করতে হবে, এইচসিএফ বার করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এইচসিএফ দেখেই বুঝতে পারছো এখানে লাস্টের দিকে সবকটা 5 দিয়ে ডিভিজিবল হবে, আর এখানে সবকটা দেখো 25 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। প্রতি কিলোগ্রাম 16 টাকা 50 পয়সা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করা হয় এবং তাতে 3.18% লাভ হয়। যদি মোট লাভ 23 টাকা হয় তাহলে বিক্রিত চিনির পরিমাণ হলো। যদি বোঝার চেষ্টা করো, এখানে সেলিং প্রাইস বলে দিয়েছে কত? 16 টাকা 50 পয়সা। আর কত পার্সেন্টে বিক্রি করেছে? লাভ হয়েছে তোমার বলে দিয়েছে কত? 3.18%। আচ্ছা, 3.18%কে আমি কীভাবে লিখতে পারি? 3.125% এটাকে লিখতে পারি। আচ্ছা, তাহলে যদি বোঝার চেষ্টা করো, এখানে 103.125, মানে এত পার্সেন্ট, এখানে দেখো লাভ হয়েছে বলেছে, মানে এত পার্সেন্টের ভ্যালু কত বলে দিয়েছে? 16 টাকা 50 পয়সা। তাহলে আমাকে 100%-এর ভ্যালু বার করতে হবে। এটাকে যদি কাটাকাটি করি, পয়েন্ট তুলছি, পয়েন্ট তুললে ওপরে একটা 0 আসছে, 25 দিয়ে কাটো, 4 25 100, 100 হয়ে যাচ্ছে। আর এখানে 31 পড়ে থাকছে, মানে 25 একে 25, 6 2 পড়ে আছে, মানে 25 2 50, 125 মানে 5 25 125, ওপরে কাটলে 6 25 150, 6 25 150, আর একটা 0 আসছে। আচ্ছা, আবার যদি তুমি 5 দিয়ে কাটো ওপরে, 5 একে 5, কত হয়ে যাচ্ছে তোমার? 5 একে 5, 5 3 15, 5 2 10, নিচে 5 দিয়ে কাটলে 5 8 40, 5 2 10, 5 5 25, জাস্ট কাটাকাটি করছি আর কিছুই না। ঠিক আছে, দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 2 6, 7 21, 3 5 15, ওপরে 3 4 12, 3 4 12। এবার দেখো 11 দিয়ে যাচ্ছে, 11 2 22, 5 11 55, 4 11 44, 25 দিয়ে যদি 100-কে কাটো, এখানে তোমার 4 25 100, মানে এখানে 4 4 16, 16 টাকা এখানে তোমার হয়ে যাচ্ছে কস্ট প্রাইস। সে এখানে লাভ করছে কত? লাভ মানে তোমার বেসিক্যালি সেলিং প্রাইস বলে দিয়েছে কত? 16 টাকা 50 পয়সা, আর কস্ট প্রাইস এখানে 16 টাকা, মানে লাভ করছে কত? 0.50, মানে 50 পয়সা সে লাভ করছে। 50 পয়সা লাভ করে করে 23 টাকা কত কেজিতে হবে? 50 পয়সা করে 23 করে, মানে 23 করতে গেলে সেক্ষেত্রে কত হয়ে যাবে? 46, মানে তোমার হয়ে যাবে 46 কেজি বিক্রি করতে হবে। প্রতি কেজিতে যদি 50 পয়সা লাভ হয়, 23 টাকা করতে আমাকে কত কেজি বিক্রি করতে হবে? 46 কেজি বিক্রি করতে হবে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। 120 মিটার দীর্ঘ একটি রেলগাড়ি 8 সেকেন্ডে একটি থাম অতিক্রম করে,
রেলগাড়িটির বেগ হলো। যদি বোঝার চেষ্টা করো, একটা রেলগাড়ি যখন একটা মানুষকে অতিক্রম করে, তখন ট্রেনটা কী করে, তার নিজের ডিস্ট্যান্সটাকে অতিক্রম করে। আচ্ছা, এখানে বেগের ফর্মুলা কি, স্পিডের ফর্মুলা কি, ডিস্ট্যান্স আপন টাইম। এখানে ট্রেনটা কী করছে, একটা পোলকে অতিক্রম করার সময় তার নিজের ডিস্ট্যান্সটাকে অতিক্রম করছে, মানে ট্রেনের ডিস্ট্যান্সটাকে আমাকে নিতে হবে। এখানে ডিস্ট্যান্স বলে দিয়েছে কত, 120। আর টাইমটা কত বলে দিয়েছে, এখানে টাইমটা বলে দিয়েছে তোমার এখানে 8 সেকেন্ড। ঠিক আছে, বেসিক্যালি এটা দেখো মিটার পার সেকেন্ডে বেরোচ্ছে, কিন্তু সব কটা তোমার অপশানে কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে। তাহলে আমাকে কী করতে হবে, ইউনিটটাকে ট্রান্সফার করতে হবে কিলোমিটার পার ঘন্টায়। এটা আছে কিসে, মিটার পার সেকেন্ডে আছে, কিন্তু আমাকে মিটার পার সেকেন্ডে রাখলে হবে না। মিটার পার সেকেন্ডটাকে আমাকে কী করতে হবে, এটাকে কনভার্ট করতে হবে কিসে, কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা হয়ে যাচ্ছে কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, যদি এটাকে কাটাকাটি করি, 5 দিয়ে যাচ্ছে কত, 5 দুগুণে 10, এখানে 5 4-এ 20। আচ্ছা, এখানে দেখো 3 8-এ 24। আচ্ছা, 3 8-এর কত হচ্ছে 54, মানে 54 কিলোমিটার পার আওয়ার এখানে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে, 54 কিলোমিটার পার আওয়ার। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে।